অন্য যা কিছু একবার বলছি যে খাওয়া দাওয়া এটা আসলে কিছুই থাকবে না, এই কথা বা এর থেকে আমরা কে কখন চলে যাব আজকে প্রচার নাই নাই, কিন্তু এখন তার সম্পর্কে কোনো আসলে সে একটা ছবি হয়ে গেছে মাত্র। তো যাই হোক, আমাদের চন্দ্রশেখরের কাছ থেকে কথা জানতে চাই, চন্দ্রশেখর আজকের দিনের মুহূর্তটা, আজকের দিনটা সম্পর্কে ধন্যবাদ জানাই আমাদের বন্ধু মহলকে। বিশেষ করে প্রথমে স্মৃতিচারণ করতে হয় প্রথমের কথা বা অভিলাষের কথা। আজকে তাদেরকে হারিয়ে ফেলেছি, আর আমরা যারা এখানে আসছি, আমরা যে এই কজন এখানে সুস্থ শরীরে আসতে পারছি, এটাই আমরা সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃপা। এবং স্বপ্ন নিয়ে এসেছিলাম মাঠ করে যে ছবি এঁকা শিখবো এবং শিল্পী হবো। হয়তো বা কেউ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় আছে, সবাই ভালো আছে এবং সবাই ভালো কিছু করছে। তার মধ্যে দিয়ে আমি সবাইকে সুস্বাস্থ্য কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করি। এবং মিলন যে আজকে আমাদের একটা ভিন্ন মাত্রার গান শোনাতে, এটি শুনে আমি খুবই মানে কি বলবো, ভাষা প্রকাশ করা যায় এবং মিলনকে ধন্যবাদ জানাই। সে আরো ভালো কিছু করুক এবং তার গানের ধারা বা লেখা আমি প্রায় দেখি এবং পড়ি, খুবই ভালো লেগেছে এবং তাকে এইটা ধরে রাখি, এটা আমি তাকে স্বাগত এবং আমাদের যে যেখানে আছে সবাই সুস্বাস্থ্য মঙ্গল। ধন্যবাদ, অনেক সুন্দর অভিমত ব্যক্ত করছেন। আমরা আসলে অনস্থায়ী জীবনে দীর্ঘস্থায়ী সময় বেঁচে থাকার জন্য আসলে আমরা এক এক ধরনের সাধনা করে আমাদের প্রত্যেকের সাধনার হয়তো আমরা এক একজন এক এক ধরনের ধারাবাহিকতা ভাবে আমরা পরবর্তী যে প্রজন্মের জন্য বা পরবর্তী মানুষ যে আমাদের ফলো করবে বা আমাদের দেখবে, এ ধরনের কার্যক্রম নিয়ে প্রত্যেকের চিন্তা ভাবনা আলাদা আলাদা আছে। যারা শিল্পী তারা অবশ্যই চিন্তা ভাবনা করে। যেমন আমার এই গানটা সম্পর্কে চন্দ্রশেখর কথা বলছে, এটা হচ্ছে 418 নম্বর গান। তো সবাই শুভকামনা করবেন। আর আজকের এই যে আয়োজন মূলত হীরার উদ্যোগ, কিন্তু এটা ঋতুর বাসায় আমরা আসলাম। ঋতুর পরিবার বা আমাদের যে দুলাভাই, তাকে আমি একজন কি বলবো খুলনার ভিতরে আমি মনে করি, বাট আমার একজন প্রিয় মানুষের মধ্যে আমার দেখা প্রিয় একজন মানুষের মধ্যে তাকে আমার কাছে বেস্ট মনে হয়। বাট আমি তাকে সেইভাবেই ফিল করি। বাট এটা মুখের কথা না, বাট এখানে না, এটা দুলাভাইয়ের সঙ্গে আমার মাঝেও একদিন দেখা হয়েছে, সেদিনও দুলাভাইয়ের সঙ্গে সেরকম একটা কথা হয়েছে। তো আমরা আজকের এই মুহূর্তটাই আবার হিমুর কাছে চলে যাব। হিমুর একটু আজকের এই শুভ সন্ধ্যার সম্পর্কে জাস্ট আপনার অভিমত। আসসালামু আলাইকুম, আমি শুভ সন্ধ্যা। সবার আয়োজনে বলতে চাচ্ছি যে এখানে আয়োজনের প্রথম হীরার উদ্যোগে আমরা 2002 ব্যাচের হচ্ছে সবাই বন্ধুরা। এখন হচ্ছে এই আয়োজনের জন্য সবাইকে স্বাগত। আগামীতে আরও চাই প্রতিনিয়ত এবং যার যার মতো চলে যাবে, আবার সবাই মিলিত হবে। তবে আমরা খুলনার বাসিন্দা যারা আছি সবাই সবার সাথে সম্পর্ক ভালো রাখুক, সবাই সাথে দেখা সাক্ষাৎ হোক, এটাই। আর বড় কষ্টদায়ক হচ্ছে যে এখান থেকে চলে যাওয়ার পরে হয়তো সবাই মনে কষ্ট লাগবে, একটু খারাপ লাগবে। যাই হোক, এখান থেকে সবাই যেন মিলিত থাকি এবং সবাই সবাই যার যার জায়গা থেকে সবার সাথে যোগাযোগ রাখি, এটাই হচ্ছে সবার প্রত্যাশা রইল আমার প্রতি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমাদের বন্ধু হিমু তার অভিমত ব্যক্ত করলে। আমরা পান্থর কাছেও কিছু জানতে চাই যে আজকের এই শুভ সন্ধ্যায় পরিবার নিয়ে আমাদের প্রিয় বান্ধবী শিরিনকে নিয়ে এবং আমাদের দুটা ছোট ছোট বাবু নিয়ে আসছে। আমাদের বাবুগুলো একটু বড় হয়ে গেছে, নিয়ে আসার মতো আর নেই। পান্থ, এই শুভ সন্ধ্যার জন্য কিছু একটা ধন্যবাদ মিলনকে, আজকে ধন্যবাদ হচ্ছে হীরাকে। ওর আয়োজনে আসলে সবাই আমরা এক হতে পারছি, মানে সবাই যে আবার সবাইকে দেখতে পারবো এটা কখনো চিন্তা করিনি, যে সবাই যার যার মতো ব্যস্ত থাকে। আসলে সত্যি মানে আজকে মানে কপালটা ভালো বা ভাগ্যটা ভালো যে আবার অনেকদিন পরে সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, মানে চিন্তার বাইরে। ধন্যবাদ মিলনকে যে মিলনও হীরার সাথে এই আয়োজনে সহযোগিতা করেছে। ঋতু আছে, ঋতুও সহযোগিতা করেছে সবার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। মানে মানে আমার আসলে কথা বলার ইয়েটা পাচ্ছি না, যে খুবই আনন্দদায়ক লাগছে। ধন্যবাদ সবাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমাদের সকলের কাছ থেকে যখন নিচ্ছি, আমাদের শিরিনও দিয়ে একটা কথা বলবো, একটা কথা বলবো। তুমি তো বান্ধবী, অন্য কাউকে বলতাম না, তা তুমি আমাদের ব্যাচমেট, এই জন্য আমরা দাবি করতেই পারি। তোমার আজকের সন্ধ্যাটা কেমন লাগছে বলো? মানে এতদিন পরে আমাদের দেখতে পাইছো, এরপরে দেখা হয় না, কলেজের লাইফের পরে তো দেখা হয় না।
আচ্ছা, আমরা সর্বশেষ আমরা হীরার কাছে যাই শেষ করি। কিছু বলো। আমি খুবই হ্যাপি, এটা আমি আনুষ্ঠানিকভাবে বলতে পারবো। হ্যাপিনেস হলো এইভাবে প্রকাশ অনুষ্ঠানে বলার মতো কিছু না বলে দিচ্ছি। আচ্ছা, আমি বলে শেষ করি। আসলে সময় চলে যায়, আসলে কিছু কিছু স্মৃতি থেকে যায়। খুলনা আর্ট কলেজে ভর্তি হওয়ার সেই প্রথম দিন প্রথম ক্লাসে আমি একটি কাগজ তুলে দিয়েছিলাম সকলের হাতে। সেই কাগজের একটি ঠিকানায় সবাই তাৎক্ষণিক যে মোবাইল নাম্বার ছিল না, কিন্তু একটা ঠিকানা ছিল, অর্থাৎ সবাই জন্মস্থান। সেই ঠিকানাটার কাগজটা কিন্তু আজও আছে, কিন্তু সকলের ঠিকানাটা সকলের পরিচিতিটা এখনো আছে আমার কাছে। কিন্তু আসলে ওই সময় ডিজিটালে আমরা ছিলাম না, আমরা মোবাইলের যুগে ছিলাম না, তাই হয়তো সেভাবে মোবাইল নাম্বারগুলো সবাই কালেকশন করা সম্ভব হয়নি। কিন্তু খুবই কষ্টদায়ক বিষয়টা যে ডিজিটালে এসেও, এই মোবাইলের যুগে এসেও সেই দীর্ঘ 2 যুগ পরে আমাদের এই আজকে এই একত্রিত হলাম। এটা আরো 5 বছর আগে হওয়ার কথা ছিল বা উচিত ছিল, যেহেতু মোবাইলের যুগ, এখন আমরা অনলাইনে সার্চ করে তো পাওয়ার উচিত। তাহলে আমরা কিন্তু চেষ্টা করিনি হয়তো বা, যে সেই চেষ্টাটা হীরা করছে। হীরাকে আবারও আমি টোটাল বন্ধুদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সকলের জন্য শুভকামনা, এবং যারা আসতে পারেনি সকলের জন্য এখান থেকে আমরা এই উপস্থিত যারা আছি সবাই শুভকামনা করছি। যদি পরবর্তীতে আবার কোনো কিছু আমাদের এরকম আমাদের সময় সুযোগ হয়, সবাই মিলে আবারও কোনো একটা শুভ সন্ধ্যা বা শুভ সকালে আমরা মিলিত হব সবাই। আচ্ছা, আবারও এই দুলাভাই আমাদের দাবি করছে, একটু দুলাভাই দেখি। আমরা দুলাভাই আসলে খাবার রেখে কেউ বসতে চায় না, এই জন্য সবাই আসলে ব্যতিব্যস্ত হয়ে গেছে। আমরা এখনই খাবো, খেয়ে কিন্তু আমরা এখন ওকে, সবাই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। আজকে 23 জুলাই 2026, এই দিনটি আমাদের স্মৃতির পাতায় চির অমর হয়ে থাকবে। সবার জন্য শুভকামনা করে আমার বরের অবস্থা আছে, ওটা পরে এডিট করে নাও। এই আসলো না, নিত্যানন্দ আসলো না। আরে আমি 30 জন অ্যারেঞ্জমেন্ট করছি। সবাইকে সবাই পার্সেল দিয়ে তুমি খাবার টাকা পছন্দ করে ফ্রিজে ঢুকাই দিবে। ভিডিও করতেছি না, তাই বল সবাই হ্যাঁ, ভিডিও আমাদের তো করো। এই যে আমি সবারে পাঠাই। কেন 30 জন আগে দুলাভাই আপু আপু আজকে কারো কোনো ডোন নাই। না তুই একটু খেয়ে নিতে। সবাইকে নিতে হবে একটু। এই বোন খাবে না? সিমাই সিমাই সীমায় তাহলে কি খাবা? মিষ্টি কই? আর কই? এই যে কই, এই না আচ্ছা, ওকে দুলাভাইটা আজকে যদি দিয়ে দাও। এই না মেলা মিষ্টি তো সরে গেল। এরাও তুলছি। ছোট্ট প্ল্যান নিছিস কি? আর কি বাকি গেল?